বাংলাদেশ কি সত্যি এক অদৃশ্য বাণিজ্যিক শিকলে বন্দী হয়ে গেল, নাকি এটা শুধু রাজনৈতিক প্রোপাগেন্ডা? অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে করা তথাকথিত রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট নিয়ে এখন দেশের রাজনীতিতে তুমুল বিতর্ক। অনেকেই বলছেন এই চুক্তির প্রতিটি লাইনে লুকিয়ে আছে দীর্ঘ 15 বছরের বাধ্যবাধকতা। আবার কেউ বলছে এটা অর্থনীতিকে বাঁচানোর কৌশল। এই চুক্তির কেন্দ্রে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এখন এর বাস্তবায়নের ভার পড়তে পারে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। প্রশ্ন এখানেই, একটি অস্থায়ী সরকার কি দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণের মতো বড় সিদ্ধান্ত নিতে পারে? অভিযোগ উঠেছে বাংলাদেশ আগামী 15 বছর বাধ্যতামূলকভাবে বিপুল অঙ্কের জ্বালানি আমদানি করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বাধ্যতামূলকভাবে ক্রয় করতে হবে বোয়িং বিমান। এমনকি প্রতিরক্ষা ও জ্বালানি নীতিতে মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি এই সব শর্ত সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবেই, কারণ আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি মানে সহযোগিতা, কিন্তু শর্তাধীন নির্ভরতা নয়। এখন আসি ভূ রাজনীতির প্রসঙ্গে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারসাম্য নীতি অনুসরণ করে এসেছে। একদিকে চীনের অবকাঠামো বিনিয়োগ, অন্যদিকে রাশিয়ার পারমাণবিক প্রকল্প এবং পশ্চিমা বিশ্বের বাণিজ্য সুবিধা। পারমাণবিক প্রকল্প, এই প্রকল্পে রাশিয়ার সহযোগিতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় অংশ। এখন যদি কোনো চুক্তির মাধ্যমে বলা হয় মার্কিন স্বার্থবিরোধী দেশ থেকে জ্বালানি বা সামরিক সরঞ্জাম কেনা যাবে না, তাহলে সেটা পরোক্ষভাবে রাশিয়া বা চীনের সাথে সম্পর্ককে চাপে ফেলবে না? এবার আসি বোয়িং প্রসঙ্গে। বোয়িং থেকে বিমান কেনা খারাপ নয়, কিন্তু প্রশ্ন হলো এটা দেশের প্রয়োজন অনুযায়ী নাকি চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী। ডলার সংকটে কাঁপছে দেশ, রিজার্ভ চাপের মধ্যে। এই পরিস্থিতিতে হাজার হাজার কোটি ডলার দীর্ঘমেয়াদী কেনাকাটা, এটা কি পরিকল্পিত বিনিয়োগ নাকি রাজনৈতিক চাপ? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ। ইউনাইটেড স্টেট বাংলাদেশের বড় রপ্তানি বাজার। গার্মেন্টস খাতের বিশাল অংশ নির্ভর করে এই বাজারের উপর। কিন্তু রিসিপ্রোকাল ট্রেড মানে কি? শুল্ক কমালে আমেরিকান পণ্য বাংলাদেশে সহজে ঢুকবে। প্রশ্ন হলো, আমাদের দেশীয় শিল্প কি সেই প্রতিযোগিতা সামলাতে প্রস্তুত? যদি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় তাহলে লাভটা কার? এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অভিনন্দন বার্তায় দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এটা কি কূটনৈতিক সৌজন্য নাকি দ্রুত বাস্তবায়নের রাজনৈতিক বার্তা? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নবনির্বাচিত সরকারের সামনে কি পথ? বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্যালেন্সিং ডিপ্লোমেসি করছে। একদিকে চীন, একদিকে রাশিয়া, একদিকে যুক্তরাষ্ট্র। এই ভারসাম্য নষ্ট হলে ক্ষতিটা কার হবে? তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি চুক্তি পুনর্বিবেচনা করতে চায় তাহলে কি আন্তর্জাতিক চাপ বাড়বে? আর যদি চুক্তি মেনে নেয় তাহলে দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়বে। শেষ কথা, প্রত্যেক রাজনৈতিক চুক্তির দুইটি দিক থাকে, একদিকে সুযোগ, অন্যদিকে ঝুঁকি। সমস্যা চুক্তি করা নয়, সমস্যা হলো স্বচ্ছতা না থাকা। যদি চুক্তি দেশের স্বার্থে হয় তাহলে সেটা প্রকাশ করা হোক, সংসদে আলোচনা করা হোক, জনগণ জানুক। কারণ অর্থনীতি শুধু কাগজে লেখা সংখ্যা নয়, এটা মানুষের জীবন, কর্মসংস্থান, ভবিষ্যৎ। বাংলাদেশ কি সত্যি বাণিজ্যিক শিকলে আবদ্ধ হলো, নাকি এটা নতুন অর্থনৈতিক কৌশলের শুরু? সিদ্ধান্ত আপনার, প্রশ্ন তোলার দায়িত্ব আমাদের।